দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। প্রচার প্রচারণা সহ ক্যাম্পাসের চিত্র জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহিব, ছাত্রদলের ইশতেহারের বিস্তারিত আমাদের জানাবেন, আর আজকে প্রচার প্রচারণা কেমন চলছে? মিথিলা, আসলে ইতিহাসের রেকর্ড সংখ্যক প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ডাকসু নির্বাচনে। আপনি ইতিমধ্যেই জেনেছেন যে এবারের নির্বাচনে ৪৫ জন ভিপি প্রার্থী হয়েছেন। একই সঙ্গে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯ জন প্রার্থী। যদিও এই রেকর্ড সংখ্যক প্রার্থীর প্রচার প্রচারণা চললেও সেইভাবে কিন্তু বড় ধরনের কোনো গুরুতর অভিযোগ কারো পক্ষেই নেই। তার মানে বলাই চলে যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই কিন্তু প্রচার প্রচারণা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে কিন্তু ভিপি প্রার্থী যারা রয়েছেন, বিশেষ করে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এবং ছাত্র অধিকার পরিষদ সমর্থিত সহ অন্যান্য ভিপি প্রার্থীরা কিন্তু এখানে একই সঙ্গে অত্যন্ত সৌহার্দ্য বিনিময় করেছেন এবং তারা যেটি বলেছেন যে যেই জিতুক এই নির্বাচনে, যদি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে জিতে যাবে সাধারণ শিক্ষার্থীরা। এবং আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনকে ঘিরে অন্যান্য সময়ে যে ধরনের উত্তেজনা উত্তাপ আমরা দেখেছি সেটি কিন্তু খুব একটা লক্ষ্য করছি না। অর্থাৎ অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই কিন্তু চলছে নির্বাচনী আমেজ, নির্বাচনী প্রচারণা। আপনি ইতিমধ্যেই জেনেছেন যে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল। সেসব ইশতেহারের মধ্যে বিশেষ করে শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক ও আনন্দময় বাসযোগ্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে বেশ কয়েকটি তাদের প্রতিশ্রুতি তারা দিয়েছেন এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় সব ধরনের এবং যৌন হয়রানি থেকে শুরু করে সব ধরনের নিরাপত্তায় তারা কাজ করবেন। একই সঙ্গে পুরো বিশ্ববিদ্যালয়টিকে সিসিটিভির আওতায় নিয়ে আসার জন্য তাদের প্রতিশ্রুতি রয়েছে এবং যাতে দলীয়করণ এবং সকল রাজনৈতিক দলের শিক্ষার্থীদের সহাবস্থান এটি নিশ্চিতেও কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ছাত্রদল। এবং নিষিদ্ধ ঘোষিত যেসব সংগঠন রয়েছে ছাত্রলীগ সহ সেই সব সংগঠন যাতে কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এবং সেটির জন্য তারা সোচ্চার থাকবেন বলে জানিয়েছেন তারা। তো সব মিলিয়ে অত্যন্ত জাঁকজমক পরিবেশে জমে উঠেছে ডাকসু নির্বাচনের সার্বিক প্রচার প্রচারণা। তো এই ছিল আমার কাছে মিথিলা। পরবর্তীতে আমি আবারও আপনাকে বিস্তারিত জানিয়ে দেব। মুহিব, আপনাকে ধন্যবাদ।